আসসালামুয়ালাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সামনে একটি অসাধারণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা ফেসবুকে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। সো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি অন করে রাখবেন। সো ভিডিওটা তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে। সেই অ্যাপসের নাম হলো ইনশট অ্যাপস। সো অ্যাপস যদি আপনাদের না থাকে তাহলে আমার ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সরাসরি আমরা অ্যাপসে চলে যাব। সেখানে গিয়ে একটা ভিডিও অপশন আছে, সেখানে ক্লিক করব। দেন এখানে নিউ অ্যাপ, এটা প্লাস আইকনে ক্লিক করব। দেন এখানে আপনার ভিডিও দিয়ে যদি ভিডিও দিয়ে আপনারা তৈরি করতে চান তাহলে ভিডিও ক্লিক করবেন। যদি আপনারা যে ফটো স্ট্যাটাস ফটো দিয়ে ভিডিওটা তৈরি করবেন সেই ফটোটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে ফটোটা ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করে দিব। দেন একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে আপনার ক্যানভাসে ক্লিক করবেন। দেন আপনার এখানে সাইজ চলে আসে। যদি আপনারা চান ইনস্টাগ্রাম সাইজ করতেন তাহলে ইনস্টাগ্রামে ক্লিক করবেন। যদি আপনারা চান ইউটিউব সাইজ করতেন তাহলে ইউটিউব সাইজে পাবেন আপনাদের ইচ্ছা মতো। এখানে যদি চান আপনারা টিকটক সাইজ করতেন তাহলে টিকটক সাইজও করতে পারবেন। তো আমি ইনস্টাগ্রাম সাইজ করে দিলাম, কারণ এটা দেখতে একটু সুন্দর দেখায়। এভাবে ঠিক চিহ্ন করে দেবেন। ভিডিওটা একটু লম্বা করে দেবেন। এখান থেকে আপনারা যে দুইটা স্ট্যাটাস ভিডিওতে আমি এখান থেকে 8 সেকেন্ড অথবা 9 সেকেন্ড করে দিব। দেন হয়ে গেছে। দেন এখানে একটা ইনশট আইকনটা রয়ে গেছে, এই আইকনটা আমি ডিলিট করে দিব। এখানে ডিলিট করে দিব। দেন আমার ফটোটা স্ট্যাটাস ভিডিও একটা ভিডিওতে তৈরি হয়ে গেল। দেন এখান থেকে আমি একটা সং অ্যাড করব। তো সং অ্যাড করার জন্য মিউজিক ক্লিক করব। দেন মিউজিক ক্লিক করার পর এখান থেকে ট্র্যাকসে ক্লিক করব। এখানে মাই মিউজিকে ক্লিক করব। তো আপনারা যে মিউজিকটা অ্যাড করবেন সেই মিউজিকটা এখান থেকে অ্যাড করে দেবেন। আমি এই মিউজিকটা অ্যাড করে দিলাম। মিউজিকটা অ্যাড হয়ে গেছে। দেন এখানে আমি আমার স্টিকারগুলো অ্যাড করব। স্টিকারগুলো প্রথমে আমি ফায়ার ইমোজিটা অ্যাড করব। প্রথমে আমি ফায়ার স্টিকারটা এখানে অ্যাড করে দিব। দেন এখান থেকে টিক চিহ্ন দিয়ে এখানে ক্লিপ ইন্ডে ক্লিক করব। দেন এখানে সম্পূর্ণ এই ইন পর্যন্ত চলে যাবে। দেন আবার আমি স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর এখান থেকে আমি একটু সাইডে চলে আসব। সাইডে চলে এসে এখান থেকে এই একটু নিচে চলে আসবো। এখানে মিউজিক এইটা ক্লিক করার পরে এটাকে একটু ছোটো করে যাতে একটু সুন্দর দেখায় এরকমভাবে একটু সুন্দর দেখার মতো এভাবে ক্লিক করে দিব। দেন এটাকে ক্লিপ ইন্ড পর্যন্ত করে দিব। দেন আবার স্টিকারে চলে যাব। সেখানে গিয়ে স্টিকারের একটু সাইজ এখান থেকে আমি একটু এটাকে নিয়ে এসে এটাকে একটু এইভাবে এখানে দিয়ে ঠিক চিহ্নিত করে এখানে ক্লিপ ইন্ডেক করে দেব। আপনাদের ইচ্ছে মতো এখানে সাজাতে পারবেন। এখানে অনেকগুলো স্টিকার ইমোজি আপনারা এডস আসবে, এডসের মাধ্যমে এগুলো ইনশট অ্যাপস থেকে কিনতে পারবেন। এখানে সোশ্যাল আইকনটা আমি এখানে অ্যাড করে দিব। এখানে আমি সোশ্যাল আইকনটা এখানে সুন্দর মতো এখানে বসিয়ে দিও। এখানে ক্লিপ ইন্ড পর্যন্ত করে দিব। আপনারা যতগুলো ইচ্ছা আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর এই অ্যাডগুলো আপনারা এই আইকনগুলো আপনারা ইনশট অ্যাপস থেকে কিনতে পারবেন। অ্যাডগুলো দেখার পর এখান থেকে আমি ইউটিউবের আরেকটা কিনে রাখবো এখান থেকে। সো এখান থেকে ইউটিউবের লোগোটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমি কী করব, ফিল্টারে ক্লিক করে এখান থেকে ফিল্টারটা অ্যাড করে দেবো। এটাকে হালকা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। দেন অ্যাডজাস্টে কনস্ট্যান্টে একটু বাড়িয়ে দিব। হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা আবার ফিল্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে ইফেক্টে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। দেন এখানে গ্লিচে ক্লিক করবেন। গ্লিচে ক্লিক করার পর এখান থেকে হালকা একটু এখানে গ্লিচে একটু কমিয়ে নেবেন। দেন কমিয়ে নেওয়ার পরে এটাকে ক্লিপ ইন্ডে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা একটা কাজ করবেন, এখানে স্টিকারে ক্লিক করে স্টিকারে চলে যাবেন। সেখানে গিয়ে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই লাইক স্টিকারটা এখান থেকে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটাকেও ক্লিপ ইন্ডেক্স ক্লিক করে দিবেন। ক্লিপ ইন্ডেক্স দেওয়ার পর এখান থেকে আপনারা টেক্সটে এখানে আপনাদের যে কোনো কিছু লিখতে পারেন, অথবা আপনার নাম, অথবা আপনার চ্যানেলের নাম, অথবা আপনার ফেসবুক পেজের নাম, অথবা আপনার ফেসবুক আইডির নাম, যে কোনো কিছু দিতে পারেন। তো আমি এখানে মাহির
টেক দিয়ে এখানে হালকা একটু নিচে দিয়ে ক্লিপ ইনপুট দিয়ে দিতে পারবো। তো আমি এটাকে এডিট করব। এডিট করার পরে এটাকে ফ্রন্ট চেঞ্জ করব। এখানে অনেকগুলো অপশন আছে ইনশট অ্যাপের, এখান থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা আবার এটাকে একটু এডিট করে নেবেন। এটাকে আপনার কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখানে যে কোনো কালার আপনারা চুজ করতে পারেন। দেন এখানে বর্ডারটা অ্যাড করতে পারেন, আপনারা যে কোনো একটা বর্ডার এখান থেকে নিতে পারেন। সো বর্ডারটা নেওয়ার পর আপনারা এরকম কিছু করতে পারেন যাতে একটু হালকা একটু সুন্দর দেখায়। এভাবে একটু ছোটো করে এখানে দিয়ে সিলেক্ট করে দেবেন। দেন আপনারা কী করবেন, এখানে সেভ বলে একটা অপশন আছে, সেভে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ করে দিবেন। সো আপনারা চাইলে ফুল এইচডিতে এটাকে ইনভার্ট করতে পারেন। দেন এখানে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। সো আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে ভিডিওটা প্লে করে দেখাবো। সো ভিডিওটি যদি আপনার কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেল বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।